প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সকালের জন্য খুবই হেলদি মজার একটি ডিম পরোটা তৈরি করে দেখাবো। অনেকেই পরোটা বানাতে গেলে শক্ত হয়ে যায়, আজকে আমি আপনাদের নরম তুলতুলে ডিম পরোটা তৈরি করে দেখাবো। হেলদি এবং মজার এই ডিম পরোটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে মাঝখান বরাবর একটু জায়গা করে নেব। তারপর পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দিবেন না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। পানি এবং তেল হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন, এতে করে পরোটা অনেক বেশি সফট হবে। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গিয়েছে, ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে পরোটা অনেক বেশি সফট হবে। তারপর বোর্ডের উপর হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডলে স্মুথ একটি ডো তৈরি করে নেব। ডোটাকে রোলের মতো আমি তৈরি করে নেব। এই ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো বল বানিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি, এতে করে পরোটা বেলতে সুবিধা হবে। 15 মিনিট পর বোর্ডের মধ্যে একটি বল নিয়ে নিচ্ছি, আর বোর্ডের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। তেলটা বেশি দেওয়া যাবে না, হালকা করে একটু মেখে নেবেন, তা না হলে পরোটা বেলতে অসুবিধা হবে। এবার বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, এতে করে পরোটা অনেক বেশি নরম তুলতুলে হবে ও অনেক বেশি লেয়ার হবে। পরোটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাতটা দেখা যাবে। তারপর হাত দিয়ে এভাবে টেনে একটু পাতলা করে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে। রুটির উপর তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। মাঝখান বরাবর মোটামুটি ফাঁকা রাখতে হবে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। রুটিটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ দিয়ে নেব। এইভাবে আপনারা যেদিক দিয়ে ইচ্ছে সেই দিকে ভাঁজ দিয়ে নিতে পারবেন। ভাঁজ দেওয়ার পর উল্টে দিচ্ছি। ভাঁজের অংশটা খুব ভালো করে মুড়িয়ে গোল বলের মতো আমি তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। সবগুলো ভাঁজ দেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে। এই ফাঁকে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। যেই বলটা প্রথমে ভাঁজ করে নিয়েছি সেই বলটা বোর্ডের উপর নিয়ে নেব।
এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, আর বেলুনের মধ্যেও হালকা করে তেল মেখে নিতে হবে। এবার রুটিটাকে বেলে নিচ্ছে। এই রুটিটাকে পাতলা করে বানাতে হবে, কারণ ভাজার পর রুটিটা অনেক বেশি ফুলে মোটা হয়ে যাবে, তাই একটু পাতলা করে বেলতে হবে। এখানে কিন্তু কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না। বেলুন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে গোল করে বানাতে হবে। এই তো পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার সরাসরি ভাজতে চলে যাচ্ছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব। চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি ভাজতে হবে। পরোটার একবার যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছে। দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরোটার মধ্যে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। ডিমটা যখন মোটামুটি ড্রাই হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে নেব। এই পাশটাতেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। ডিমের মিশ্রণ দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর পরোটা অনেকটা সফট হয়েছে। তারপর প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতে হবে। সবগুলো ডিম পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে। দেখুন পরোটা কতটা সফট এবং লেয়ার হয়েছে। আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা সকাল বিকেল কিংবা ডিনারে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন হেলদি নাস্তার রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। আটা ব্যবহার করলে নাস্তাটা আরও হেলদি হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখানে আমি 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নেব। সাথে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার নাস্তার জন্য সালাদ রেডি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শসা কুচি নিয়ে নিচ্ছি। সাথে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস ব্যবহার করতে পারবেন। এবার চামচ দিয়ে সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছে।
সালাডটাকে কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে। মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন সম্পূর্ণ চামচ কোট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর টিস্যুর মধ্যে হালকা করে তেল নিয়ে মুছে নিচ্ছি। এখানে খুব বেশি তেল ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে আমি ছড়িয়ে নেব। যখন দেখবেন উপরের কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ডিম ছড়িয়ে দিতে হবে। রুটির মধ্যে ডিম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন ডিমটা কিছুটা ড্রাই হয়ে যাবে, তখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। ফ্রাই প্যানের চারপাশে তেল লাগিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক সাইডে ঠিক এভাবে লম্বালম্বি করে সালাদ দিয়ে দিচ্ছি। পানি সহ কিন্তু সালাডটা দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। তারপর সাথে সাথে ঠিক এভাবে আমি রোল করে নেব। শক্ত হয়ে গেলে নাস্তাটা রোল করা যাবে না। এ পর্যায়ে 2টি হাতল ব্যবহার করবেন, এতে করে ভাঁজ করতে সুবিধা হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম কিংবা 3টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে 1/2 কাপ ও 3 টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে শীতটা অনেক ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা হবে। এবার রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শসা কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কষলিয়ে নরম করে ফেলা যাবে না, আলতোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে এখানে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে, অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলতোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে। দেখুন ঠিক এরকম পাতলা হবে। চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে 2 পাশ যখন মিশে যাবে না তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার শীতের জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাই প্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়ালে শীতটা ছড়াতে অসুবিধা হবে। এবার ফ্রাই প্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে। নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন শীতটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে উল্টিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে পারবেন। তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি শীটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। সবগুলো শীট একইভাবে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে শীটগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব। এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর প্লেটের মধ্যে একটি শীট আমি নিয়ে নিয়েছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো সালাদ নিয়ে নিচ্ছি। এখানে সালাদটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারবেন। শীটের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। তারপর উপর এবং সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 3টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আজকে আমি আপনাদের হোটেলের মতো নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। পরোটা বানাতে গেলে অনেকেরই শক্ত হয়ে যায়, তাই আজকে আমি আপনাদের নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। হোটেলের মতো নরম পরোটা বানাতে চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। 1/4 চা চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে। সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তারপর মাঝখান বরাবর ফাঁকা করে নিচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে। লাগলে পরে আবারও অ্যাড করে দেব। 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু তেলটা খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর ময়দার সাথে খুব ভালো করে মেখে স্টিকি একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে শক্ত করে ফেলা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। আর পানিটা কিন্তু এখানে একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এতে করে পরোটার ডোটা একেবারে পারফেক্ট হবে। মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার 5টি লেচি কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। বাকি লেচিগুলোকে আমি আগে থেকে বল করে নিয়েছি। এবার বলগুলোকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে রুটি বেলতে সুবিধা হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রুটি বেলার আগে বোর্ডের উপর অবশ্যই তেল ভালো করে মেখে নিতে হবে। আর বেলুনের মধ্যেও অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নেবেন। তবে তেলটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পরোটা বেলতে অসুবিধা হবে। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। ময়দা ছাড়াই বেলুন দিয়ে ঠিক এভাবে টেনে টেনে পাতলা করে বেলতে হবে। তো এভাবে টেনে টেনে রুটিটাকে বড় করে বেলে নিয়েছে। এ পর্যায়ে রুটিটাকে হাত দিয়ে টেনে পাতলা করে নিচ্ছে। এই রুটি টানলে অনেক বড় হয়ে যায়, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর ছিঁড়লেও কোনো সমস্যা হবে না। রুটিটাকে এমনটা পাতলা করে বানাবেন যেন নিচ থেকে হাড়টা স্পষ্ট দেখা যায়। এবার রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর তেল ছড়িয়ে দিতে হবে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি। আর মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে। মোট 8টি লম্বালম্বি করে আমি কেটে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। পরোটার ভাঁজ কিন্তু অনেকভাবে দেওয়া যায়। এইভাবে পরোটার ভাঁজ দিলে অনেক বেশি নরম তুলতুলে এবং লেয়ার হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইড থেকে ভাঁজ দিয়ে নিতে পারবেন। মাঝ বরাবর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। ভাঁজ করার পর উল্টে দিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে টেনে বলের মতো তৈরি করে নেব। মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে বল করে নিচ্ছি। এই তো একটি তৈরি করে নিয়েছে। যে বলটা আগে থেকে ভাঁজ করে নিয়েছি সেই বলটা প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে আর রেস্টে রাখতে হবে না। বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে। তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পরোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা পরোটা আমি তৈরি করে নেব। এখানে আমি পরোটাটাকে রাউন্ড শেপ করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 4 কোণা শেপ দিয়ে বানাতে পারবেন। পরোটা বানানোর পর সরাসরি ভাজতে হবে। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটার সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আর ঠিক এরকম ফুলে উঠবে, তখন পরোটার উপর তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে পরোটা ভাজা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে, উপরে পুড়ে ভিতরের লেয়ারগুলো কাঁচা থেকে যাবে। তারপর কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে। দেখুন পরোটা মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটা টিপস ফলো করে বানালে আশা করছি আপনার পরোটা এরকম ফুলকো হবে। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকি পরোটাগুলোকে একইভাবে আমি ভেজে নেব। সবগুলো পরোটা একই কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমার পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই পরোটা অনেক বেশি সফট হয়েছে। এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে। দেখুন পরোটার মধ্যে কতটা লেয়ার হয়েছে। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনার পরোটাও এরকম লেয়ার হবে। এই পরোটা একবার তৈরি করে খেলে হোটেল থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি